গত ১লা মে আইএনটিটিউসি দ্বারা আয়োজিত হলো কলকাতার রামলীলা ময়দানে আন্তর্জাতিক শ্রমিক দিবস। উপস্থিত ছিলেন আইএনটিটিউসির সভাপতি মলয় ঘটক, শ্রমমন্ত্রী পশ্চিমবঙ্গ ঋতব্রত ব্যানার্জি, মেম্বার অব রাজ্যসভা এমআইসি স্বপন সমাদ্দার। এদিন প্রদীপ জ্বালিয়ে রূপঙ্করের গানের ভিতর দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আসুন দেখে নি তার কিছু মুহূর্ত আর কথা বলে নিই কর্মকর্তাদের সাথে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সবে নির্ভূতি সত্ত্বে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সবে নির্ভূতি সত্ত্বে। আমরা সবাই রাজা। কলকাতা পৌরসভার মাননীয় মেয়র পরিষদ শ্রী স্বপন সমাদ্দার রয়েছেন আমাদের মধ্যে, আমরা সম্মানিত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমতী সুমিতা মুখোপাধ্যায়, বিশেষ শ্রম কমিশনার এবং পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ। ঘুরে দিদি ঘুরে ৫৫ নম্বর ওয়ার্ডে আমাদের এখানকার স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সবিতা রায়, তাকেও আমরা সম্মান জানাচ্ছি। আমাদের উপস্থিত আছেন মাননীয় মেয়র কমিশনার ইখলাস ইসলাম, তাকেও আমরা সম্মান জ্ঞাপন করছি। সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণপ্রমোদ সাহা, উপস্থিত এই অঞ্চলের সম্মানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী সবিতা রানী দাস, আমাদের সচিন সিং সহ এই শ্রম দপ্তরের কমিশনার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকবৃন্দ এবং আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে আগত শ্রমজীবী মানুষরা, আমার প্রিয় মা ভাই বোনেরা, এবং বিশেষ করে উত্তর কলকাতায় মলাদা যখন বলছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সভাপতি বলছিল যে উত্তর কলকাতায় আজকের এই শ্রমিক সমাবেশ হবে। আমরা আপ্লুত যে আমাদের উত্তর কলকাতায় ঐতিহাসিক মে দিবসকে সামনে রেখে একটা সমাবেশ হচ্ছে। আমাদের সহকর্মীরা, তাদের বলবো এখানে শুভজিৎ মন্ত্র থেকে শুরু করে দীপু পান্ডে, সুকুমার সরকার, বাপি ঘোষ থেকে শুরু করে আমাদের আশপাশ থেকে শুরু করে আমাদের সুখদেব, রাহুল, আরও অনেকেই রয়েছে। আমি সবার নাম বলে সময় নষ্ট করছি না, যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই সমাবেশকে অল্প ২-১ দিনের মধ্যেই সার্থক করে দিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রম দপ্তরের অধীনে শ্রমিক কল্যাণ পর্ষদ আছে। শ্রমিক কল্যাণ পর্ষদ প্রতি বছরেই এটা পালন করে। এবারে আমরা এটা আউটডোর করেছি, এর আগে এটা ইনডোর ছিল। কিন্তু প্রত্যেকটা জেলায় তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আছে আইএনটিটিউসি, তার থেকে কিন্তু আজকের দিনটা পালন করা হয়। এবং আজকে প্রতি জেলায় খুব বড় বড় মিছিল মিটিং থেকে শুরু করে প্রত্যেক জেলায় অনুষ্ঠিত হচ্ছে। কলকাতাতে আমরা আজকে একটা সমাবেশ ডেকেছি।
যত শ্রমিক ভাই বোনেরা আছেন আজকে আসবেন। আজকে শ্রম দিবস আমরা উদযাপন করব। আন্তর্জাতিক শ্রম দিবস এই কারণেই বলি যে যেহেতু আজকের দিনটা 8 ঘন্টার ডিউটি নিয়ে শ্রমিকদের যে লড়াই তার ফসল, এবং এটা আমেরিকার চিকাগো শহরে পুলিশের গুলি চালানো হয়েছিল, তার থেকেই এই দিবসটাকে পালন করা হয়। আমরা এখানে পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শ্রমিকদের স্বার্থে তিনি কাজ করে এসছেন। আজকেও আমরা তার বার্তা শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতে চাই। অন্যান্য শ্রমিক যেরকম আইএনটিইউসি তারা দাবি করছেন যে আইএনটিইউসি কোনো রকমভাবে শ্রমিকদের সাথে লড়াই করছে না, সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য থাকছে? আইএনটিইউসি একটা কাগজে সংগঠন, বাংলার মাটিতে কাগজে লেটার হেডে ওরা আছে। ওরা কি করছে এগুলো ইম্প্যাটেরিয়াম বাংলার শ্রমিকরা জানেন। বাংলায় আইএনটিইউসি শ্রমিকের সর্ববৃহৎ সংগঠন, বাংলায় আদর্শ অনুপ্রাণিত। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে তো মে ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 8 ঘন্টা কাজের অধিকারের দিন। আমি আইএনটিইউসিকে, সিআইটিইউকে শুধু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের বিজেপি সরকার তারা আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছে। লেবার কোড, সেই লেবার কোডে 8 ঘন্টা কাজ তার অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করা হচ্ছে। কংগ্রেসের শাসিত রাজ্যগুলো রুল ফ্রেম করে দিয়েছে। সিপিএম শাসিত কেরালা রুল ফ্রেম করেছে, কংগ্রেস শাসিত কর্ণাটক রুল ফ্রেম করেছে। রুলও ফ্রেম করবে, 8 ঘন্টা কাজের 12 ঘন্টা হয়ে যাবে, আর তারপরে কাগজে থাকা সংগঠন আইএনটিইউসি আর সিআইটিইউ ডায়লগ দেবে। এগুলো হচ্ছে বিশ্বকর। মে দিন পালন করবার কোনো অধিকারই এদের নেই। আরেকটা প্রশ্ন, যে দিলীপ ঘোষ কালকে মুখ্যমন্ত্রী সাহেবের দিঘাতে দেখা করতে গেছে, তাকে কিন্তু বিজেপি অন্দরমহলে কিন্তু চর্চা শুরু হয়েছে। কি মনে হচ্ছে কি তিনি কি দল পরিবর্তন করে কি আসবে? আমি তো বিজেপি করি না, বিজেপির অঙ্গমহলে কি চর্চা হচ্ছে আমি তা নিয়ে কি বলবো। মানে এই কিভাবে দেখছেন এই বিজেপি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। দিলীপ ঘোষ একজন নাগরিক হিসেবে সেখানে গেছেন, এবং তার দলে কি হবে তার দায় দায়িত্ব সবই তার দলের, এবং সমাবেশ পাশাপাশি মন্ত্রী উপস্থিত, এখানে রাজ্য আইনজীবী সভাপতি উপস্থিত, কি বলবেন এই সমাবেশকে কীভাবে সার্থক করবেন? সমাবেশ শান্ত হয়েছে না সফল হয়েছে আমরা দেখলেই বুঝতে পারছি। এখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটক আছেন, আমাদের সভাপতি কৃষ্ণপদ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফিয়াদ হাকিম এসে উপস্থিত হবেন। সবচেয়ে বড় কথা, শ্রমিকরা উপস্থিত হয়েছে। শ্রমিক ভাই বোনদের আমাদের মে দিবসের শুভেচ্ছা জানাই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে আমাদের শ্রমিক ইউনিয়নের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তিনি আমাদের এই বাংলার কথা, বাংলার শ্রমিকের কথা তুলে ধরছেন। কষ্ট মানে বিজেপি সরকারকে একদম হরহরি কম করে দিয়েছে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর শ্রমিক স্বার্থে আমাদের লড়াই চলছে, আগামী দিনে চলবে। কেন্দ্রীয় সরকারের ভারত শ্রমনীতি, শ্রমিক স্বার্থে বিরোধী নীতি, সেটা প্রত্যাহার করতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে সেগুলো বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের আজকের মে দিবসের সংকল্প।